8 কোটি টাকার বিনিময়ে টেকচার অভিষেক সিংকে দলে নিল মোহনবাগান। তার সাথে তার আসতে চলেছেন কিন্তু মেহতাব সিং। মাহাদি তালাল কি তাহলে এবার ইস্ট বেঙ্গল ছাড়ছেন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গ এফসি বঙ্গচন্দ্র ভিডিওতে আপনার সবাই কারাকবার স্বাগত। আজকে আমি ইস্ট ইন্ডিয়ান ফুটবল আপডেটসের আরো একটি পর্ব। চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। গতকাল রাতে খেলনাও তারা কিন্তু একটা বোম ফেলে বড় সড়ো। আর যদিও সেই বোমটা মোহনবাগান ফ্যানদের জন্য কিন্তু যথেষ্ট খুশির। সেটা হলো টেকচাপ অভিষেক সিং এর ডিলটা ফাইনালাইজ হয়ে যাওয়ার খবর। তো এতদিন অবধি কিন্তু ইস্ট বেঙ্গল সবার প্রথমে কিন্তু তাকে টার্গেট করেছিল, বাট শেষ মুহূর্তে কিন্তু জয়গুপ্তার দিকে তারা নজর ঘুরায় এবং জয়গুপ্তাকে কিন্তু পাওয়ার চেষ্টা করতে থাকে ইস্ট বেঙ্গল। এরপর কিন্তু এফসি গোয়া অর্থাৎ ম্যানুয়েলো মার্কেস তিনি কিন্তু নিজের উদ্যোগে অভিষেককে কিন্তু তার দলে নিয়ে আসতে চেয়েছিলেন, বাট শেষ মুহূর্তে কিন্তু তারাও কিন্তু হাল ছেড়ে দেয় এবং 1.8 কোটি টাকার বিনিময়ে তারা কিন্তু মোহনবাগান কিন্তু সই করিয়ে নেয় টেকচাম অভিষেক সিংকে। যেহেতু 2026 সাল অব্দি কন্ট্রাক্ট ছিল, অর্থাৎ আরো একটা সিজন কিন্তু অভিষেক সিং পাঞ্জাবের হয়েছিল, তো সে কারণে 1.8 টাকাটা একটু বেশি হতে পারে। তবে এমন একজন ইয়ং প্রসপেক্ট, তার জন্য কিন্তু মোহনবাগান এত টাকা কিন্তু খরচা করেছে। যাই হোক, এই ডিলটা কিন্তু 3 বছরের ডিল। তো 3 বছরে তিনি প্রতি বছর 2.1 করোড় অর্থাৎ 2.1 কোটি এত টাকা করে কিন্তু প্রতি মাস প্রতি বছরে কিন্তু স্যালারি পাবেন। তো খুব বড় একটা অ্যামাউন্ট এবং টোটাল ডিল যেটা রয়েছে সেটার পরিমাণ হচ্ছে 8.1 কোটি। তো সুতরাং বুঝতেই পারছেন কতটা মানে বড় অ্যামাউন্টের একটা ডিল। তো যাই হোক, এখনো কিন্তু সই হয়নি। তার আগে কিন্তু মেডিকেল হবে, তারপর মেডিকেল হলে তিনি কিন্তু শৈশব পর্ব কিন্তু সারা করে ফেলবেন মোহনবাগানে। আর একই দিনে কিন্তু মোহনবাগান জোড়া সিং এর সাইনিং, সেটা হলো গুরনাজ সিং। তো এতদিন অব্দি ইস্ট বেঙ্গলের কিন্তু আন্ডার 19 যেটা যুব দল, তাদের কিন্তু ক্যাপ্টেন ছিলেন গুরনাজ। তো কিন্তু লাস্ট মোমেন্টে লাস্ট সিজনে যখন তার কন্ট্রাক্ট এক্সপায়ারি হয়ে যায়, তারপর থেকে কিন্তু ইস্ট বেঙ্গল তার সাথে কিন্তু কন্ট্রাক্টটা রিনিউ করেনি। আহ, মানে কন্ট্রাক্টটা রিনিউ করেনি ইস্ট বেঙ্গল বলা ভুল হবে। তিনি কিন্তু নিজে কিন্তু ইস্ট বেঙ্গল মোস্ট প্রবাবলি ছাড়তে চাইছিলেন, কিন্তু নিজে থেকে কিন্তু কন্ট্রাক্টটা রিনিউ করেননি। তিনি তিনি কিন্তু চলে এলেন এই এই সিজনে মোহনবাগানে। অর্থাৎ 24 বছর বয়সী একজন দুর্দান্ত মিডফিল্ডার কিন্তু পেল আরএফডিএল অর্থাৎ ইউথ টিমের জন্য। এছাড়া তাকে যদি দরকার পড়ে তাকে কিন্তু সিনিয়র টিমের মিডফিল্ডও কিন্তু মোহনবাগান দল খেলাতে পারবে। টেকচাম অভিষেক সিং এর ডিলটার জন্য কিন্তু অনেকেই ভুলে যাচ্ছে যে মোহনবাগানের এর আগের ডিফেন্সের প্রাইম টার্গেট কে ছিল। তিনি হলেন মেহতাব সিং। তো মেহতাব সিং কে কিন্তু অনেক আগে থেকে মোহনবাগান কিন্তু তাদের টার্গেটে রেখেছিল, বাট এখন কিন্তু তারা মানে এখন বলতে রিসেন্ট টাইমে তারা কিন্তু অভিষেকের দিকে কিন্তু বেশি নজর দিয়েছিল। কিন্তু এখন বর্তমানে যে খবরটা আমরা আপডেটটা পাচ্ছি, তা মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে এরপর মেহতাব সিং এর ডিলটাকে ফাইনালাইজ করে দেওয়ার। কিন্তু বাধা একটাই, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু বেশ একটা লিউক্রেটিভ কিন্তু কন্ট্রাক্ট অফার করেছে মেহতাবকে। এবার দেখার যে মেহতাব কি কন্ট্রাক্ট কি তাদের রিনিউ করেন কি, এক্সটেন্ড করেন কিনা, নাকি তিনি মোহনবাগানে চলে আসেন। কারণ তাকে মোস্ট প্রবাবলি 2 বছরের আরো কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, কিন্তু এখনো অলরেডি 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে, বাট তাও কিন্তু 2 বছর এক্সট্রা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, কারণ মুম্বাই সিটি এফসি কোনো রকম রিস্ক নিতে চাইছে না মেহতাবকে নিয়ে। এরপর যদি মানে যে করেই হোক না কেন, মোহনবাগান ম্যানেজমেন্ট যদি মেহতাবকে পেতে চায়, তাহলে কিন্তু এই 2 কোটির কাছাকাছি একটা ট্রান্সফার ফি কিন্তু দিতে হবেই মেহতাবকে। এবার দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক কতটা স্মার্টলি মুভ করতে পারে এবং মেহতাবকে তারা কি আনতে পারে কিনা। তো বন্ধুরা, যারা মোহনবাগান ফ্যান্স রয়েছেন, আপনাদের এই এখনো অব্দি ট্রান্সফার সিনারিও নিয়ে আপনাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মোহনবাগানের খুশির দিনে কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য রয়েছে একটু খারাপ খবর। সেটা হলো তাদের মাঝ মাঠের মধ্যমণি, যাকে কিন্তু লাস্ট সিজন থেকে এখনো অব্দি ধরে রাখা হয়েছিল, সেই মাদি তালাল। তিনি কিন্তু গতকাল রাতে নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যে এই ক্লাবের অন্দরে যা কিছু চলছে, আর আমার সাথে তিনি বেশি বোঝাতে চেয়েছেন যে তার সাথে যেটা চলছে সেটা কিন্তু সকলে জানা উচিত। এবং তাদের খুব একটা ভালো কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে না সেই মেসেজটা থেকে। সেটাতে কিন্তু সকলেই কিন্তু ধারণা করে নিচ্ছেন যে তিনি হয়তো এইবার ছাড়তে চলেছেন ইস্ট বেঙ্গল। কারণ ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও মোস্ট প্রবাবলি তাকে কিন্তু ট্রেনিং আসতে না করে দিয়েছেন। গত সিজনে তাকে কিন্তু অনেক আশা করে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে নিয়ে আসে এবং তিনি কিন্তু বেশ ভালো খেলছিলেন শুরুর দিকে, বাট তার একটা ইনজুরি হয়, তার ফলে কিন্তু গোটা সিজন তিনি মাঠের বাইরে চলে যান। তারপর থেকে কিন্তু তিনি আর মাঠে নামতে পারেননি আগের সিজন। এই সিজনে তিনি কিন্তু চোট কাটিয়ে রিহ্যাব করা শুরু করে দিয়েছিলেন
এবং দিয়ামান তাপসের সঙ্গে কিন্তু তিনি একমাত্র বিদেশি যাকে কিন্তু ইস্টবেঙ্গল লাস্ট সিজনের থেকে কিন্তু ধরে রেখেছিল। বাট যা ইঙ্গিত এখন পাওয়া যায় তাতে হলো মাঝি তালার মৌসুমে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে কন্টিনিউ করবেন না। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনাদের এই ডিসিশনটা নিয়ে কি মতামত আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এইটুকুনি ছিল আজকে ছোট একটা আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস ফলো দেবেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।